পায়েলের মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুপুরের লাঞ্চে বানিয়েছিলাম খিচুড়ি, শিম পোস্ত ভাজা আর পেঁয়াজ কালি, আলু, টমেটো দিয়ে একটা তরকারি। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি একদম কাটাকাটি শুরু করে দিয়েছি। খুব তাড়াতাড়িতে করতে হচ্ছে কারণ আমার শাশুড়ি মায়ের ভীষণ রকম শরীর খারাপ। তার জন্য আমাকেই ২ দিন ৩ দিন ধরে আমিই রান্না করছি। আর নাহলে আমাকে শাশুড়ি মা কিছুই করতে দেন না। তো যাই হোক আমি আজকে সকাল থেকে উঠেই ফার্স্টে জামাকাপড় শুকোতে দিয়ে তারপর আমি রান্না করতে শুরু করে দিই। কাটাকুটি করার পরে দেখতে পারছো কতটা হাঁপিয়ে যাচ্ছি কারণ আমি সত্যি অভ্যস্ত নয় রান্না করাতে। বাট কি করব, আমার শাশুড়ি মায়ের যখন শরীর খারাপ হয় তো তখন উনি আমাকে মানা করার পরেও কিন্তু আমি করি। কি করব, করতে তো হবে, তাই না? তো যাই হোক আমি এক্সাইটমেন্টের সাথে সাথে ফার্স্ট টাইম আমি আজকে রান্না করলাম। পেঁয়াজ কলি আলুর তরকারি আগেও করেছি, আজকে করলাম। তারপরে আমি করলাম শিম পোস্ত ভাজা। তারপরে আমি করলাম খিচুড়ি। হ্যাঁ, খিচুড়িটাও কিন্তু আমি জীবনে ১ম বারই করলাম। একদম অন্যভাবে করেছিলাম। ফুলকপি ভাজা করেছি, ফুলকপির সাথে মটরশুঁটি ভাজা করেছি, টমেটো ফ্রাই এবং সাথে লঙ্কা ফ্রাই করে সাথে একসাথে মিক্স করে আমি খিচুড়িটা রান্না করি। এবং খিচুড়িটা বেশ কিছুক্ষণ ফোটানোর পরে এত সুন্দর ফ্লেভার এসেছিল, গন্ধ এসেছিল, যেন মনে হচ্ছিল একদম ভোগের খিচুড়ি খাচ্ছি। সত্যি কথা বলতে গিয়ে আমি কোনোদিন খিচুড়ি কিন্তু এর আগে রান্না করিনি। জীবনে ১ম বার খিচুড়ি রান্না করছিলাম। প্রচন্ড ভয়ও পাচ্ছিলাম যে কেমন হবে খিচুড়িটা। সবাইকে খাওয়াবো কি করে ভালো না হলে। তো যাই হোক ভগবানের কৃপায় আমার খিচুড়ি রান্নাটা খুব টেস্টি হয়েছিল, খুব ভালো হয়েছিল। তো আজকে তোমাদের সাথে সেইটাই শেয়ার করার চেষ্টা করছি যে আমি কেমনভাবে কি করেছি। হ্যাঁ, ফার্স্ট টাইম আমি এই রান্নার মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ টেস্টের জন্য আমি একটু চিনি অ্যাড করছি এবং আমার রান্নার প্রসেসও কিন্তু একটু আলাদা এবং আমি খুব সাধারণত স্পাইসি রান্নাটা অতটা পছন্দ করি না। আমি হালকার উপরে রান্না করা পছন্দ করি, যেটা পেটের পক্ষেও ভালো এবং টেস্টিও হবে, হেলদিও হবে। আমি অলওয়েজ সেটাই চেষ্টা করি এবং আমার পার্সোনালি বলতে গেলে নিজেরও এটা খুবই পছন্দের খাবার। তো সেই রকমভাবেই চেষ্টা করছি, যেহেতু আমার শাশুড়ি মায়েরও শরীর খারাপ, তো সেই কথা ভেবেই আমি কিন্তু একদম হালকাভাবে রান্নাটা করেছি। যাতে সবার পেটের জন্য ভালো হয় এবং সাথে মুখরোচকও হয়, টেস্টিও হয়। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কড়াতে তরকারিটা বসিয়ে দিয়ে এখন নেক্সট প্রিপারেশন করার চেষ্টা করছি খিচুড়িটা রান্না করার। দেখো রান্না তৈরি, পেঁয়াজ কলির তরকারি, শিম ভাজা আর খিচুড়ি। কেমন লাগলো জানিও, লাইক শেয়ার